সবশেষ ৩০ বছরে পাকিস্তান পারেনি অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিততে। এশিয়া লায়ন শ্রীলঙ্কা তো অস্ট্রেলিয়ায় টেস্ট ম্যাচ জিততেই পারেনি কখনো। আর অ্যাশেজের নিয়মিত প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড সবশেষ ১৫ বছরে অস্ট্রেলিয়ার মাটিতে জয় পেয়েছে মাত্র একবার। অথচ সাদা পোশাকে মাত্র তৃতীয় ম্যাচ খেলেই অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ। অস্ট্রেলিয়ান কিংবদন্তিদের চোখেও ঘরের মাঠে এটি হয়ে উঠেছে তাদের ইতিহাসের অন্যতম বড় হার। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে সম্ভব হলো এমন জয়? আধুনিক ক্রিকেটে টি-20তে একজন খেলোয়াড়ই অনেক সময় ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন। ওয়ানডেতেও এমন কিছু সম্ভব, কিন্তু টেস্ট ক্রিকেট, এখানে ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে বড় হয়ে ওঠে দলীয় পারফরমেন্স। দীর্ঘ ৫ দিনের ম্যাচ জিততে হয় একজন নয়, পুরো দলকে নিয়ে। আর ঠিক এখানেই বাজিমাত করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসের বোলিংয়েই যার শুরু। হাসান মাহমুদের দুর্দান্ত ৬ উইকেট অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপে ধস নামায়। তবে এক প্রান্তে দাঁড়িয়ে তিনি একা ছিলেন না, তাসকিন আহমেদ ও ইবাদত হোসেনও দিয়েছেন কার্যকর সাপোর্ট। হাসানের ৬ উইকেটের সঙ্গে তাদের ৪ উইকেট সম্মিলিত বোলিং আক্রমণেই মাত্র ১৯৮ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। তবে ম্যাচের আসল গল্পটা লেখা হয়েছে বাংলাদেশের ব্যাটিংয়ে। প্রথম ইনিংসে ১১ ব্যাটারের মধ্যে ৯ জনই পৌঁছেছেন ২ অঙ্কের ঘরে। শুরুতে সাদমান ইসলামের ২০ রানের ইনিংসটাও রেখেছে গুরুত্বপূর্ণ প্রভাব। এরপর তামিম, মুমিনুল, শান্ত, মুশফিক প্রত্যেকেই উইকেটে এসে নিয়েছেন দায়িত্ব। একজন আউট হলে আরেকজন হাল ধরেছেন, ব্যতিক্রম ছিলেন কেবল লিটন দাস। অন্যদিকে ইনিংসের শেষ ভাগে মিরাজকে যেভাবে টেলেন্ডাররা সঙ্গ দিয়েছেন তা ছিল বাংলাদেশের দলীয় ব্যাটিংয়ের সবচেয়ে বড় উদাহরণ। ৯২ বল খেলে হাসান মাহমুদ দেয় দৃঢ়তা, তাইজুল, তাসকিন, ইবাদতে সম্মিলিত ৩৯ রান। সব মিলিয়ে বাংলাদেশের স্কোর দাঁড়ায় বিশাল ৪২৬, অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২৮ রানের লিড। দ্বিতীয় ইনিংসে দায়িত্বটা কাঁধে তুলে নেন স্পিনাররা। উইকেটের আচরণ পরিবর্তনের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটারদের উপর চাপ বাড়াতে থাকেন মেহেদী হাসান মিরাজ, তুলে নেন 5। তবে এখানে মিরাজকে একা করে থেমে থাকেনি বাংলাদেশের পেস আক্রমণ। হাসান মাহমুদ তুলে নেন আরও ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। স্পিন আর পেস বোলিংয়ের সমন্বয়ে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস থামে ২৮৪ রানে। বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫৭ রান। জয়ের পথে শুরুতেই ধাক্কা, তামিম ফিরলেন ০ রানে, কিন্তু এখানেও ভেঙে পড়েনি বাংলাদেশ। সাদমান ইসলাম ও মুমিনুল হক দায়িত্ব তুলে নেন কাঁধে, বিপদ বাড়তে না দিয়ে নিশ্চিত করেন ঐতিহাসিক জয়। বাংলাদেশের এই জয় তাই কোনো একজনের নয়, হাসান মাহমুদের ৬ উইকেট, মিরাজের 5, ব্যাটারদের সম্মিলিত অবদান আর টেলেন্ডারদের লড়াই, সবকিছু মিলে তৈরি হয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ইতিহাস। একজনের পর আরেকজন দায়িত্ব বুঝে নেওয়া, প্রতিটি সেশনে প্রতিপক্ষকে চাপে রাখা, এই দলগত ক্রিকেটই বাংলাদেশকে এনে দিয়েছে ২৩ বছর পরের সেই ঐতিহাসিক মুহূর্ত। ইশতিয়াক আহমেদ, ডেইলি ক্রিকেট।